হকের ব্যাপারে কত সতর্ক ছিলেন আমার নবী। আমার দুধ ভাই খাবে কি, কি আদর্শ, কত সুন্দর আদর্শ আমার নবী যে শিক্ষা দিচ্ছেন। আমার নবীর আদর্শ অনুযায়ী কোনো মানুষ চলে তার দুনিয়াতে কোনো গ্যাঞ্জাম থাকতে পারে? কি সুন্দর, হককে কত সুন্দর রক্ষা করতে আমরা পারতেছি না। কি সুন্দর। এক হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাম বললেন, আমি কিয়ামতের ময়দানে আমার বাপ মা আবু তালেব আমার দুধ ভাইয়ের জন্য আমি সুপারিশ করব। এর জন্য ভাই খুব খেয়াল রাখি। আখলাক, আমার নবীর আখলাক এত সুন্দর আখলাক, আমরা আখলাকে হইতে পারলাম না, চরিত্রটাই গঠন করতে পারলাম না। মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাফ করি, ধোঁকাবাজি করি। অথচ তোমার আমার নবী ওয়াদা খেলাফ করতেন না, ওয়াদা খেলাফই করতেন না। এক ইহুদির সাথে আমার নবীর লেনদেন ছিল, এক ইহুদির সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহুদি আপনি এখানে বসেন, আমি আসি। আপনি এখানে বসেন, আপনি এখানে থাকেন, আমি আসি। ইহুদি চলে গেছে। মুসলমানের সাথে সম্পর্ক না, কিন্তু লেনদেনটা কার সাথে? কে বলছে বসতে এখানে? ইহুদি। মুসলমান না, মুমিন না, খুব ভালো মতো বুঝেন। মুসলমান না, মুমিন না, নামাজি না, মুশরিক, সবচেয়ে বড় বড় দুশমন ইসলামের। গায়রুল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এই মাগজুব, মাগজুব কারা? ইহুদি। সেই ইহুদির সাথে লেনদেন। বলে আপনি এখানে বসেন, আমি আসতেছি। ইহুদি চলে গেছে, ভুলে গেছে কথা, মনে নেই। আমার নবী 1 ঘন্টা অপেক্ষা করে, আসে না। 1 দুপুর আসে না, সন্ধ্যা হয়ে গেছে, আসে না। রাত চলে গেছে, আসে না। পরের দিন না, নাই, রাত্রেও নাই। 3 দিন, 3 দিন পর্যন্ত আমার নবী ওই জায়গায় বসা। 3 দিন। 3 দিন পরে ইহুদির মনে আসছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসায় রাখছি, তার অবস্থাটা কি, তার অবস্থাটা কি? আসছে, আইসা দেখে আমার নবী সেখানেই আস। আমার নবী দেখার পরে বললেন, তুমি আমাকে এত কষ্ট দিছো, তাহলে আপনি এখানে বসা, এখনো এখন এখানে বসা? আমি তো বলছি তুমি আসো, আমি এখানে আসি। যদি আইসা না পাও, আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে, আমার ওয়াদা নষ্ট হয়ে যাবে। এক ইহুদির সাথে ওয়াদা নষ্ট না হয় 3 দিন পর্যন্ত একই জায়গায় বসা। আর আমরা মুখটাকে কি মনে করি বলেন তো? এদিকে কি মনে করি বলেন তো? এই মুখটাকে কি বানাইছি আমরা? কি বানাইছি? মিথ্যা কথা বলি, একসাথে মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাফ করি, ছয় সাতুরি করি। এটা কি আখলাক আমাদের? এটা কি আমার চরিত্র? মুসলমানদের সাথে এখন লেনদেন করতে চায় না, মুসলমানদের সাথে লেনদেন করতে চায় না, কেন? ওয়াদা খেলাফ করে, মিথ্যা কথা বলে, 2 নাম্বারই করে। এটা মুসলমানের চরিত্র না, এটা মুসলমানের চরিত্র না। মুসলমান মিথ্যা বলে না, ওয়াদা খেলাফ করে না। ভাইও, যদি একজনকে ওয়াদা দাও, যদি না পারো আগেই বলো, আগেই বলো আমি পারলাম না। মনে করবে সে রাগ করবে, রাগ করুক, রাগ করুক, থাপ্পড় দেখ, তবে তো শেষ। কিন্তু যদি ওয়াদা খেলাফ করো, তোমার ঘৃণা করবে, তোমার হারাম কবিরা গুনাহ হবে, তোমার মধ্যে মুনাফিকের আলামত চলে আসবে। ইজা ওয়াদা খলাফা, তোমার মধ্যে আলামতে মুনাফিক চলে আসবে, মুনাফিকের আলামত চলে আসবে। তুমি বলো তাকে, ভাই পারলাম না, আমাকে মাফ করেন, আমি কি করব? তোমার অসহায়ত্ব তাকে পেশ করো,
তোমার মাযুরাত তাকে পেশ করো, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি ইখলাসের সাথে যদি মাযুরাত পেশ করো, তাহলে আশা করা যায় সে ব্যক্তির কলব নরম হবে, তোমাকে মাফ করবে। আমি মাযুর, আমি পারতেছি না, আমাকে সময় দেন, কিন্তু তুমি কথাই বলবা না, টেলিফোন উঠাবা না, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা হয় না। আমি চরমনে মুজাহিদদেরকে বলবো, চরমনে মুজাহিদরা, আমাদের মধ্যে নামাজ আছে, জিকির আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে, লেকিন কি নাই? আখলাক নেই, চরিত্র নেই। আখলাক নেই, চরিত্র নেই, এটা আমাদের মধ্যে নাই। এটা আমাদের গঠন করতে হবে, এই চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠন করা ছাড়া হবে না। আমি কথাটা বুঝাতে পারছি? চরিত্র গঠন করা ছাড়া হবে না। আখলাকি হই, চরিত্র গঠন করি, মিথ্যা না বলি, ওয়াদা খেলাপ না করি, চুরি না করি। চুরি করি, এই মসজিদের মধ্যে চুরি হয়, এই মসজিদের মধ্যে চুরি হয়, এটা কেমন কথা হলো? আমাকে বলেন। মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, এখানে তো সবকিছু ওপেন থাকবে, চুরি করব কেন? আমরা চুরি করি, এটা না করি, কোন অবস্থাতেই না করি। আমি কথাটা বুঝতে পারছি? ভাই খুব খেয়াল রাখা চাই, খুব খেয়াল রাখা চাই। এখানে আসছি তরবিয়াতের মধ্যে আখলাক গঠন করার জন্য। অনেক মুজাহিদ মাদ্রাসার টাকা দেয় না, কেন? কারণটা কি? আমি হারাম খাবো কেন? ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালা ফামাওয়াহু জাহান্নাম। এক লুকমা হারাম যদি এক লুকমা হারাম যদি পেটের মধ্যে ঢুকে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা তার লানত বর্ষণ করতে থাকে, যদি এই অবস্থায় মারা যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। খুব কঠিন। আমি হারাম খাবো না। যে রক্ত এবং গোশত তৈরি হবে হারামের দ্বারা, সে যত বড় দরবেশ হোক, যত বড় আবেদ হোক, যত বড় নামাজি হোক, তার জায়গা কোথায়? আমি হারাম খান কিভাবে? হারাম খাই কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক গোলাম ছিল। সেই গোলাম জাহিলি যুগে জাদু টোনা দিয়া তদবির করত, আর জাদু টোনা দিয়ে তদবির করা সম্পূর্ণ হারাম। তা যেহেতু সে মুসলমান হয়ে গেছে, এখন হালাল রুজি কামাই করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কামাই করে না খাওয়ায়, কিন্তু প্রতিদিন আনার পরে তিনি প্রশ্ন করেন কিভাবে কামাই করছে, এই কামাই করার পদ্ধতি কি? তিনি বলেন এইভাবে, হালাল পন্থায় কামাই করছে। সে খায়, এরকম প্রতিদিন আনে, প্রতিদিন জিজ্ঞাসা করে, প্রতিদিন খায়, কোনো অসুবিধা নেই। একদিন ক্ষুধার্ত, যেহেতু মোমেন, সে কামাইও করে হালাল পদ্ধতিতে, প্রতিদিন জিজ্ঞাসা করে। একদিন খাজুর নিয়ে আসছে, তিনি ক্ষুধার্ত অবস্থায় খাজুর খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে এখন গোলাম প্রশ্ন করতেছে, হযরত আপনি তো প্রতিদিন জিজ্ঞাসা করেন যে কিভাবে কামাই করে, আজকে জিজ্ঞাসা করলেন না? বলে হ্যাঁ, আমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল, যেহেতু তুমি প্রতিদিনই হালাল পন্থাই কামাই করো, এর জন্য জিজ্ঞাসা করিনি, ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলছি, বলো কিভাবে কামাই করছে? কেন হযরত, আমি জাহিলি যুগে জানু টোটা দিয়ে তার তদবির করছিলাম, সেই তদবিরে একজন ব্যক্তি ভালো হয়ে গেছিল, তার সাথে আজকে দেখা, সে আমাকে সেই তদবিরের বিনিময়ে এই খানা দিস। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, তো সম্পূর্ণ হারাম। তুমি আমাকে কি করছো? খাইছো তো, আমাকে শেষ করছো, আমাকে শেষ করছো। এবার গলার মধ্যে আঙ্গুল ঢাকানো শুরু করছে, বমি করার জন্য। ক্ষুধার্ত অবস্থা, পেটের মধ্যে চলে গেছে, বমিও হয় না, চেষ্টা করতেছে, চক্ষু বের হয়ে যাইতেছে। এখন সবাই বলতেছে, হযরত আপনি না যাই নিয়ে খাইছেন, এরপর চেষ্টা করছেন, সাধনা করছেন, আল্লাহ তো মাফ করে দিবে। বলেন না, এই খাদ্য আমার পেটের মধ্যে
হজম হওয়ার আগে আমি যদি মারাও যাই তাহলে মুক্তি পেয়ে যাব। কারণ নবী আলাইহিস সালাম বলছেন যে এই গোশত এবং রক্ত তৈয়ার হবে হারাম মালের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। কাজী আমার রক্ত এবং গোশত এই মালের দ্বারা তৈয়ার হওয়ার আগে যদি মারা যায় তাহলে কমপক্ষে আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। কি বুঝলেন তাকওয়ার অবস্থা? আসলে তারা আল্লাহকে এমন ভাবে ভয় করতেন যে ভয়ের কোনো শেষ নাই, সীমা নাই। এরপর সবাই পরামর্শ দিয়েছে, হযরত আপনি পেট পুড়িয়া পানি খান, এরপর গলায় আঙ্গুল দেন, হয়তোবা পানির সাথে বের হয়ে আসবে। তিনি পেট পুড়িয়া পানি খাইলেন, গলায় আঙ্গুল দিছে, বমি করছে, খাজুর বের হয়ে আসছে, শান্তি হয়ে গেছে। আইও দরবেশ হওয়া সহজ, মাথায় টুপি পরা সহজ, দাড়ি রাখা সহজ, লম্বা জামা গায়ে দেওয়া সহজ, আখলাকি হওয়া, চরিত্র গঠন করা অনেক কঠিন। হাজারো দরবেশ আলেম মানুষ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, সন্তানদের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না। আমি ওই একই অবস্থা, পারি না। আমি নিজেও দেখছি যে সাহাবাদের যে চরিত্র ছিল, আমার নবীর যে চরিত্র ছিল তা কিচ্ছু নাই, শুধু মুখে বলি। তাহলে বলি কেন? সবসময় মনের মধ্যে ধারণা করি, ভাবলে যেই কথাগুলি বলি সেই চরিত্র আমাকেও চরিত্রবান করে দাও। ভাইও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী তো সবচেয়ে উত্তম চরিত্রবান ছিল। আমি একবার ওমানে গেলাম রাত্রে, আমরা পথ চিনি না, ড্রাইভারও পথ হারায় ফেলেছে। এর মধ্যে একজন আরবি ওমানি, আমরা ইশারা দিলাম, ভাই আমরা পথ হারায় ফেলাইছি। সে ওমানি বলছে, আসেন আমার সাথে আসেন। সে ওমানি আমাদের রাহনুমাই করতেছে, পথ প্রদর্শন করতেছে। প্রথম সে আমাদের বুঝাইছে, আপনার প্রথম এখানে যাবেন, এখানে মোড় দেখবেন, তারপর এদিকে যাবেন, তারপর এদিকে যাবেন, এরকম ড্রাইভারকে বুঝাইছে। বুঝাবার পরেও দেখা যায় ওমানের মধ্যে এতমিনান আসে নাই, মনে হয় বোঝে নাই। প্রথম সুন্দর মতো গাড়ি থামাইছে, অনেকক্ষণ বুঝাইছে। বুঝাবার পরে ওমানি চিন্তা করতেছে, মনে হয় বোঝে নাই, পথ এখনো হবে না। সে ওমানি এবং আমার সাথে আসেন, 40 কিলোমিটার উল্টা পথে আমাদেরকে রাহনুমাই করিয়া পথ দেখাইয়া এবার এবার চিনবেন? হ্যাঁ চিনবো। তারপর সে চলে গেছে। অথচ আমরা দেখছি আমার নিজেদের চরিত্র এই অবস্থা। যদি কেউ ভাই কোন দিকে যাব, তাহলে মা এদিকে যান, এদিকে যান মেয়া। কি আজীব চরিত্র, কোথায় আখলাক, কোথায়? যদি তখন তাহলে মানুষ কত সুন্দর একটা ব্যবহার পাইতো, ইতমিনান হইতো। কিন্তু নাই, চরিত্র আমাদের মধ্যে নাই। আমি যা দেখছি আমাদের মুসলমানদের চরিত্র কি যে অভাব। এই যে আমরা আলেমরা, বহুত বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, কিন্তু চরিত্র, গীবাত, শিকায়েত, গালি গুলাস, কলফটা, মানুষের উপরে ধারণা, এত বদ ধারণা, এত বদগুমানি,
এত গীবত, এত শেকায়েত, অথচ বিশাল জাননেওয়ালা, আখলাক নেই। যাবেন মুসাফা করার জন্য, মুসাফা করবে না। আলেমরা যদি একটু কোনো উপরে ওঠে, তাদের অবস্থা যে কত মারাত্মক, যা চিন্তাও করা যায় না। সাধারণ মানুষের সাথে কথা বলি না, আমরা বসি না, অথচ নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমরা বারবার আলোচনা করি। আমার নবী যখন সাহাবাদের মাঝে বসা থাকতেন, কে নবী কে সাহাবী পার্থক্য করা যাইত না, একই সাথে খাইতেন, একই সাথে কাজ করতেন। আমি দেখছি আখলাকের, চরিত্র অনেক অভাব, মুরুওয়াত নেই। এর জন্য আমরা মুজাহিদদেরকে বলবো, আখলাকি হই ভাই, চরিত্র গঠন করি, চরিত্র গঠন করি। আমার আদব, আমার তবিয়াত, আমার আখলাক, আমার চলাফেরা, ইকরামুল মুসলিমিন, খেদমতে খালক আমাদের থাকবে। আমি মনে করবো আমি একজন আল্লাহ পাকের মাখলুক, সব আল্লাহ পাকের মাখলুক। আমি যেন মাখলুককে সেবা করতে পারি, খেদমত করতে পারি, মুমিনদেরকে সেবা করতে পারি, খেদমত করতে পারি, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, খুব খেয়াল রাখি। কথা ঠিক আছে ভাই? এরকম যদি আখলাকি হয়ে যায়, তাহলে এই বিশ্ব আবারও মুসলমানরা শাসন করবে। মুসলমানরা ধ্বংস হওয়ার একমাত্র কারণ আখলাক, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একমাত্র কারণ আখলাক। চরিত্র নাই, চরিত্র শেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। একমাত্র ধ্বংসের কারণ আখলাক। কাজে আখলাকই হই, চরিত্রবান হই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আখলাকি ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি ক্ষুধার্ত, পেটে ক্ষুধা, মসজিদের বাইরে নামলাম, কেন? যেন আমার চেহারা দেখে অনুভব করে যে আমি ক্ষুধার্ত, আমার কেউ নিবে দাওয়াত দিয়ে। এই মসজিদের সামনে দাঁড়াইলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বের হইছে, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব নিলেন। আমি তাকে মাসালা জিজ্ঞাসা করছি, মাসালা আমি জানি, কিন্তু জিজ্ঞাসা করছি কেন? সে আমাকে মাসালার জবাব দিবে, আমার দিকে তাকাবে, আর আমার চেহারার অবস্থা দেখবে যে আমি ক্ষুধার্ত, কথা বলতে পারি না, আমাকে দাওয়াত দিবে। এই কারণে মাসালা জিজ্ঞাসা করছে, মাসালা আমি জানি। তিনি সালামের জবাব দিলেন, মাসালার উত্তর দিলেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে দেওয়ার মতো, খাওয়ার মতো কিচ্ছু নাই। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বের হইছে, আমি তাকে সালাম দিছি, তিনি সালামের জবাব দিয়েছেন। একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছে, আমাকে দাওয়াত দিবে, ক্ষুধা নিবারণ করব। তিনি আমার সালামের জবাব দিয়েছেন, মাসালার উত্তর দিয়েছেন, তিনিও চলে গেছেন, কিন্তু আমাকে দাওয়াত দেন নেই। আমি বুঝতে পারছি তার ঘরেও কিছু নেই। এরপর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন, আমার চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন ক্ষুধার্ত। আমাকে দেখেই বলছেন, ঘরের দিকে আওয়াজ দিয়ে বলছেন, এই ঘরে কি কিছু আছে খাওয়ার মতো? আমার রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন ঘরে কিছু আছে, ঘরের থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ আছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা, আহলে সুফফার সবাইকে দাওয়াত দাও, আমার ঘরে আজকে দাওয়াত। আবু হুরায়রা চিন্তা করলেন, মাত্র এক পেয়ালা দুধ আমার জন্য যথেষ্ট না। আহলে সুফফায় প্রায় 70-এর উপরে সদস্য, সবাইকে দাওয়াত দিছে, আমার জন্যই যথেষ্ট না। আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে, তারা যখন আসবে বন্টন করার দায়িত্ব তো আমাকেই দিবে, তাহলে আমার অবস্থাটা কি? আমি তো সেই ক্ষুধার্তই থাকবো। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। কিন্তু নবীর আদেশ অমান্য করার ক্ষমতা কাউর নেই। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই খুশি। আহলে সুফফাদের অবস্থা জানেন? আহলে সুফফার সদস্যদের অবস্থা এরকম, একজনের পরিপূর্ণ কাপড় ছিল না, কোন সদস্যেরই পরিপূর্ণ কাপড় ছিল না। তারা সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। তাদের খাওয়া পড়ার দায়িত্ব আমার নবীর উপরে বর্তাইত, নবীর উপরে ছিল। আমার নবী তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতেন। নবীর কাছে হাদিয়া আসতো, সেই হাদিয়ার থেকে তাদেরকে খাওয়াইত। যেহেতু অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় কাটাইত। নবীর ঘরের দাওয়াত, সবাই খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, তখন সংখ্যা 70-এর উপরে, সবাই বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের পেয়ালা নিয়ে আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকেই বলেন, আবু হুরায়রা বন্টন করো। আমি বন্টন করা শুরু করলাম। একজন সাহাবীর কাছে নিয়ে গেছে, তিনি পেয়ালা থেকে দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, ওই সত্তার কসম যার কুতলের হাতের মধ্যে আমার জীবন, সাহাবী পেট পুরো পেয়ালার থেকে দুধ পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালা থেকে কমে নেই। আমার কাছে পেয়ালা ফেরত দিছে, আমি পেয়ালা নিলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছি, তিনি সেখান থেকে দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নেই। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, সেও দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে, এক ফোঁটা দুধও কমে নেই। এরকম করতে করতে সমস্ত সদস্যদেরকে দুধ পান করাইছে, দুধ কমে নেই। এবার নবী আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা দুধ পান করো। ক্ষুধার্ত অবস্থায় এক চুমুকি পেট পুড়ে ফেলাইছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা, আমি পেয়ালা ফেরত দিলাম, কিন্তু তিনি বললেন আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নাই, তাহলে আবারও পান করো। আমি আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাম বললেন, ইয়া আবু হুরায়রা, আবারও পান করো। আমি বলি, ইয়া নবী আল্লাহ, জায়গা তো নাই, তাহলে আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আবু হুরায়রা বলেন, আমার পেট উঁচা হয়ে গেছে। পেট এরকম পেট পুরো এত খাইতেন না, উঁচা হয়ে গেছে। আবু হুরায়রা বললেন, যতই পান করছি, কিন্তু দুধেরই জায়গায় এক ফোঁটা দুধ কমে নেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। এরপরে নবী সেখান থেকে দুধ পান করলেন, আমাদের সবাইকে দুধ পান করাইছেন। তারপরে নবী আগে সবাই ক্ষুধা নিবারণ করছেন, তারপরে নিজে। ভাইও, চরিত্র গঠন করা অনেক কঠিন। আল্লাহ যেন আমার মধ্যে এই তবিয়ত দিয়া দেন, আমাকে এই তবিয়ত দিয়া দেন। এই জন্য যারা নেতা আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সব সময় অধীনস্থদের দিকে আগে খেয়াল রাখবেন, তারপরে নিজে।
কিন্তু অনেক জায়গায় যাই, মাহফিলে যাই, মুজাহিদ দায়িত্বশীলদের অবস্থা দেখে আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। আখলাক নাই, চরিত্র নাই, আমার মধ্যেও নাই। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা এই রহমতের আজকে ৮ম দিনে তুমি আমাদেরকে সবাইকে চরিত্রবান করে দাও, তোমার গুণে গুণান্বিত করে দাও, তোমার নবীর গুণে গুণান্বিত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। গুনাহ করছি, ক্ষমা করে দাও, গুনাহ করছি, মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার গুণে গুণান্বিত করে দাও, তোমার নবীর গুণে গুণান্বিত করে দাও। আল্লাহ যেই কথাগুলি বলছে তার উপর আমল করার তৌফিক দিয়ে দাও। রহমতের 10 দিন চলিয়া যাইতে আছে, জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো, গোটা মাখলুকাতের উপর রহমত নাযিল করো, গোটা মুসলমানদের উপর রহমত নাযিল করো, গোটা মুমিনদের উপর রহমত নাযিল করো, আমাদের আওলাদদের উপর রহমত নাযিল করো, পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো। মাওলা আমাদের ভাতিজা আহমদ অসুস্থ, সেবায় কামিলা দান করো। আমার মেজো ভাই অসুস্থ, সেবায় কামিলা আজম নসিব করো। আমাদের পরিবারে অনেকেই অসুস্থ, পরিপূর্ণ সুস্থ করে দাও, সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আমাদের আওলাদদেরকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে দাও। আল্লাহ এখানে যারা আছি সবার উপর খাস রহমত নাযিল করো। আল্লাহ যতদিন জিন্দা রাখো ইসলামকে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। মাওলা রে যতদিন জিন্দা রাখো ইসলামকে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। আল্লাহ গুনাহ তো মাফ করে ডাক দিও না। গুনাহ থেকে না বাঁচাইয়া ডাক দিও না। তোমার ওলিদের নামের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না। আল্লাহ তোমার ওলিদের নামের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না। আল্লাহ জেহের শক্তি বাড়াইয়া দাও, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও, সহি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবর আযাবকে চিরতরে মাফ করে দাও। খাস আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মা পাক জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا برحمتك.